আমরা আজকে দেখব যে ইমামগণ আসলে মাযহাব তৈরি করেননি। যারা বলে থাকে যে মাযহাব মানা ফরজ, তাদের এই দাবিকে আমরা ভুল প্রমাণ করব। যে মাযহাব মানা যে ফরজ, তারা যে এই দাবিটা করে থাকে, এই দাবিটাকে আমরা ভুল প্রমাণ করব। কিভাবে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্ম ৮০ হিজরি, মৃত্যু ১৫০ হিজরি। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আমরা ধরে নিলাম একটা, যে তিনি মাযহাব তৈরি করেছেন ১২০ হিজরিতে, ৪০ বছর পরে, তার জন্মের ৪০ বছর পরে তিনি মাযহাব তৈরি করেছেন, ধরে নিলাম আমরা এটা। তাহলে এর পরবর্তী ইমাম যে মাযহাব মানা যে ফরজ, এখানে আরেকটা মজার কথা, সেটা হচ্ছে ইমাম আবু হানিফার জন্মের আগে কোনো মাযহাব ছিল না। ইমাম আবু হানিফার জন্মের আগে হানাফি মাযহাব ছিল না। তো মাযহাব যে ফরজ, মাযহাব মানা যে ফরজ, এই বিষয়ে যে যারা বলে, তাহলে ইমাম আবু হানিফার জন্মের আরো কয় বছর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আরো ধরেন ৬৯ বছর। এই ৬৯ বছরে যারা এই হানাফি মাযহাব পায় নাই, তারা একটা ফরজ মানতে পারলো না, তারা একটা গুরুত্বপূর্ণ একটা ফরজ তারা মানতে পারলো না। তো যাই হোক, এবার আমরা দেখব যে আসলে ইমামগণ কোনো মাযহাব তৈরি করেন নাই। ইমামগণ কি করেন নাই? কোনো মাযহাব তৈরি করেন নাই। আবু হানিফার জন্ম ৮০ হিজরি, মৃত্যু ১৫০ হিজরি। তারপরে ইমাম যিনি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তার জন্ম ৯৩ হিজরি, মৃত্যু ১৭৯ হিজরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন জন্মগ্রহণ করেছেন, তখন আরেকটি মাযহাব ছিল। কি মাযহাব? হানাফি মাযহাব। তো মাযহাব মানা যদি ফরজ হয়, দেখেন খুব গভীরভাবে লক্ষ্য করেন, যদি মাযহাব মানা ফরজ হয়, তাহলে ইমাম মালিক রাহিমাহুল্লাহর উচিত ছিল হানাফি মাযহাবকে ফরজ হিসাবে মেনে নেওয়া। ইমাম মালিক রাহিমাহুল্লাহর উচিত ছিল কি? হানাফি মাযহাবকে ফরজ হিসাবে মেনে নেওয়া। কিন্তু না, তিনি কি করেছেন? তিনি আরেকটি মাযহাব তৈরি করেছেন। তারপরে আমরা চলে আসি ইমাম শাফি রাহিমাহুল্লাহর ব্যাপারে। তো মাযহাব মানা যেহেতু ফরজ, এখানে দুইটা ফরজ আছে। আবু হানিফার মাযহাব মানা ফরজ, আবার ইমাম মালিক রাহিমাহুল্লাহর মাযহাব মানা ফরজ। তো এরপরে কেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ আরেকটা মাযহাব তৈরি করলেন? দুইটা ফরজ মাযহাব থাকতে তিনি কেন তৃতীয় আরেকটি মাযহাব তৈরি করলেন? তারপরে আসি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কাছে। তারপরে চলে আসি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাপারে, যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন ১৬৪ হিজরি, মৃত্যু ২৪১ হিজরি। তো তিনি যখন জন্মগ্রহণ করেছেন, তিনি পেয়েছেন তিনটা মাযহাব, তিনটা ফরজ পেয়েছেন। আবু হানিফার মাযহাব ফরজ পেয়েছেন, মালিকি মাযহাব ফরজ পেয়েছেন, ইমাম শাফি মাযহাব ফরজ পেয়েছেন। তো এই তিনটা ফরজ বাদ দিয়ে তিনি আরেকটা ফরজ কেন তৈরি করলেন? যারা বলেন যে মাযহাব মানা ফরজ, মাযহাব মানতেই হবে, তারা একটু দেখেন যে ইমামগণ একজন আরেকজনের মাযহাব মানেন নাই। আবু হানিফার বাবাই তো আবু হানিফার মাযহাব পান নাই, আবু হানিফার দাদাই তো ইমাম আবু হানিফার মাযহাব পান নাই। তো তাদেরকে কি আপনি লামাযহাবী বলবেন? তারপরে ইমাম মালিককে কি আপনি লামাযহাবী বলবেন? ইমাম শাফিকে কি আপনি লামাযহাবী বলবেন? ইমাম আহমদ বিন হাম্বলকে আপনি কি লামাযহাবী বলবেন? যদি আপনি না বলেন, তো তারা তো একজন আরেকজনের মাযহাব ফলো করেন নাই। তো তারা কি করেছেন? ইমাম আবু হানিফা বলেন, ইমাম মালিক বলেন, ইমাম শাফি বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, তারা সকলেই একটা কথা বলেছেন যে সহিহ হাদিস হচ্ছে আমাদের মাযহাব। কিন্তু এক শ্রেণীর ভাইয়েরা বলেন মাযহাব মানা ফরজ। আমরা এখান থেকে জানতে পারলাম যে আবু হানিফা যে মাযহাব তৈরি করেছেন, ইমাম মালিক মানেন নাই, ইমাম শাফি মানেন নাই, ইমাম আহমদ বিন হাম্বল মানেন নাই, ইমাম আহমদ মানেন নাই, কেউই মানেন নাই, আবু হানিফার মাযহাব মানেন নাই। তাহলে মাযহাব মানা যদি ফরজ হইতো, মাযহাব মানা ফরজ হইতো, এটা অন্যতম একটা মিথ্যা দাবি যে মাযহাব মানা ফরজ, এটা মিথ্যা দাবি। বরং ইমামগণ এক একজন এক একটা মতামত দিয়েছেন, পরবর্তীতে তার অনুসারীরা তাদের ইচ্ছা মতো করে তাদের ওই ইমামের মতামতকে, ইমামের কৌলকে তারা নিজেদের উপর অপরিহার্য মনে করে নিয়েছে। এছাড়া আর কোনো কিছু না।